দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এবং এর প্রকোপ দেশের ৬৩ জেলাতেই ছড়িয়ে পড়েছে। পরিসংখ্যান বলছে ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যুর হার এখন বর্ষার সময় থেকে সরে নভেম্বরের দিকে বাড়ছে, যা এক নতুন প্রবণতা। বিশেষজ্ঞদের মতে অক্টোবর মাস ছিল চলতি বছরের সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যুর মাস, তবে নভেম্বরের প্রথম সপ্তাহে এই হার আরও বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬,৫১৪ জনে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০৭ জন, যা জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। কারো শরীরে হালকা জ্বর ও ব্যথা, আবার কারো অবস্থা খুব গুরুতর হয়ে উঠছে। চিকিৎসকদের মতে শুরুতে সাধারণ জ্বর ভেবে অবহেলা করার কারণেই ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করে। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা ৬২.২৯%, নারী ৩৭.৭১% এবং ১৬ থেকে ৩৫ বছর বয়সীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুর প্রাথমিক লক্ষণগুলো হলো উচ্চ জ্বর, মাথা ও চোখের পেছনে ব্যথা, জয়েন্টে ব্যথা, বমি ও ত্বকে র্যাশ। এছাড়াও পেট ব্যথা, শ্বাসকষ্ট বা রক্তক্ষরণের মতো সতর্ক লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা নিলে মৃত্যু ঝুঁকি অনেক কমানো সম্ভব। পরিস্থিতি মোকাবেলায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মশা নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিটি পরিবারকে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপরও জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন। সত্য সরকার, বি নিউজ 24।